আচ্ছা সামুন ভাই, বর্তমান দেশে যে ধর্ষণের যে অবস্থা, এ ব্যাপারে কি বলবেন? আসলে বর্তমানে যে পরিমাণে শিশু ধর্ষণ হইতেছে জুবাইয়ের, অতীতে এরকম পরিমাণে আমি দেখি নাই। বিশেষ করে কিছুদিন আগে যে রামিসার ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে একটা ব্যথা দিছে। মেয়েটারে যেভাবে ধর্ষণ করে হত্যা করছে, খুব কষ্ট দিয়ে হত্যা করছে। আসলে কিছু নর পশু আছে আমাদের আশেপাশেই থাকে, সামান্য লোভ লালসার শিকার হয়ে ওই বাচ্চা শিশুগুলো আর কি। তো আসলে এই ব্যাপারে কিছু বলার নাই। ওই বিচার আসলে দুনিয়াতে হইব না, ঠিক আছে, আখেরাতে ইনশাল্লাহ বিচার হইব আর কি। তবে দুনিয়ার কিছু বিচারে যেহেতু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমি মনে করি বর্তমানে যেই রামিসা হত্যা কাণ্ডটা হয়েছে, অ্যাটলিস্ট ওই হত্যাকারীকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। আমিও এটা চাই। বাস এই আর কি, আর কোনো কিছু জানাই আর কি। আচ্ছা, রামিসার বাবা যে টাকার বিষয়টা নিয়ে, সেটা অনেকে দেখলাম অনেক করতেছে, সেটা নিয়ে কি ওই বলবেন? হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও ভাইরাল হয়েছে আজকে কালকে, আমি দেখলাম। ভিডিওর মধ্যে রামেশ্বর বোনের একটা লোকে 1 লক্ষ টাকার মনে হয় একটা বান্ডেল দিছিল। ওই বান্ডেলটার মধ্যে 1,000 টাকার নোট আমি দেখলাম। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে রে বাংলাদেশে, মনে কর যে এখন এত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর হইছে যে কোনো ইস্যু পায় না। যে একটা ইস্যু নিয়ে যে সেই ভিডিও বানাইবো বা একটা কথা বলবো, ওই ইস্যুগুলোই পায় না। তো একটা মানুষ যখন দুঃখে কষ্টে থাকে, তখন একটা মানুষ একটা মানুষকে মানে বিভিন্ন ধরনের হেল্প করতে চায়। মনে করেন এখন আমি যদি কষ্টে আসি তাহলে আমার পাশে তুই আমার সান্ত্বনা দিবি এটাই তো। যে ভাই সমস্যা নাই, এখন সমস্যা হয়েছে, ভবিষ্যতে ঠিক হয়ে যাবো, এরকম না? তো এখন মনে কর ওই লোকটা হয়তো বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু টাকা পয়সা দিচ্ছে, যে যেভাবে পারতেছে, কেউ আর্থিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ এক একজন এক একভাবে তারে সান্ত্বনা দিতেছে। কিন্তু ওই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা এটারে ভিন্নভাবে উপস্থাপন করতেছে। মেইন সমস্যা হয়ে গেছে এটা। মানুষে টাকা দিতেছে তাদেরকে আর্থিকভাবে সান্ত্বনা, এটা সান্ত্বনা স্বরূপই আমি মনে করি, আমার আমার ব্যক্তিগত মতামত যেটা, সান্ত্বনা স্বরূপই আমি মনে করি। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এটার হেডলাইন বানাইতেছে যে ওই যে 1 লাখ টাকায় রফা দফা, 1 লাখ টাকা নিয়ে চুপ হয়ে গেলেন। আসলে কন্টেন্ট ক্রিয়েটররা 2 টাকার আশায় মানুষকে কোটি টাকার ক্ষতি করে ফেলতেছে। মানে এসব ব্যাপারে আসলে কিচ্ছু বলার নাই। বাংলাদেশের যে পরিস্থিতি, সত্যি কথা, কিছু কিছু মানুষ এখনও ফেসবুকে স্ট্যাটাস দেখি বা আশেপাশে বন্ধুবান্ধবরা যখন বলে যে এই দেশের জন্ম হওয়াটাই পাপ, কিছু কিছু ক্ষেত্রে আসলেই প্রমাণ পাই এই দেশে জন্ম হওয়াটাই পাপ। দেশের এমন অবস্থা। যাক, দেশে যেহেতু জন্ম হয়েছি, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ আবার দুনিয়া থেকে নিয়ে যাব। তবে দুনিয়াতে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হইতেছি, বাকিটা আল্লাহই ভালো জানে। তবে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিয়ে মনে কর যে এখন কথা বলতেও ইচ্ছে করে না। কারণ বাংলাদেশটাই এখন এমন পর্যায়ে চলে গেছে যে যারে পারতেছে মারতেছে, যে যারে পারতেছে লুটতেছে। মানে একটা কী মানে কুমার, কারোই বিচার হইতেছে না। এখন কারোরই বিচার হইতেছে না, এমন অবস্থা হয়ে গেছে। মনে কর যে ওই তুই বিচার চাইবি তো উল্টা তোর উপরে মামলা চলে আসবো। তুই বিচার দিতে মামলা করতে গেছস, তোর উপরে একটা হয়রানিমূলক একটা মামলা দিয়ে দিবে। এমন অবস্থা হয়ে গেছে দেশের। যাক, আল্লাহ ভরসা, দেখি যদি দেশের অবস্থা ভালো হয় তাইলে মনে করস না নিজের যদি একটু ভাল লাগে আর কি। ভাল লাগে না এখন আর এগুলো দেশের দেখে আর নিজেকে ভাল লাগে না কোনো কিছু রে। পরিস্থিতি আশেপাশের মানুষের দিকে তাকাইলে খুব খারাপ লাগে। যাক, ঠিক আছে ভাই, অনেক কথা বললাম, আরেকদিন কথা বলবো না। তো ভালো ধন্যবাদ ভাই। থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।